আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ ইজ ইউর লাইফ গোয়িং? আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে যে ইংলিশ মুভি দেখে ইংলিশ শেখাটা কতটুকু হেল্পফুল। আর আপনার এই প্রশ্ন থেকে থাকে যে ইংলিশ মুভি দেখে ইংলিশ শেখার পরও আমি মাঝে মধ্যে কেন ইংলিশ কথা তাদের বুঝি না। সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড কোয়েশ্চেন ইজ সাবটাইটেলস ছাড়া কেন মুভি আমি কথাগুলো বুঝি না। সো আজকের ভিডিওতে আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ইংলিশ মুভি দেখে ইংলিশ শেখাটা খুবই ভালো একটা প্রসেস ইংলিশ শেখার, কারণ সেখানে আপনারা নেটিভ স্পিকাররা কীভাবে কথা বলে সেটা খুব যথেষ্ট সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। কিন্তু মাঝে মধ্যে আমাদের কি হয়, আমরা তাদের ইংলিশ কথা বুঝি না, আবার কিছু কিছু ক্ষেত্রে বুঝি। এখন কখন বুঝি না আর কখন বুঝি সেটা নিয়ে কথা বলা যায়। বিষয়টাও খুবই সিম্পল। যখন নেটিভ স্পিকাররা স্লোলি কথা বলে তখন আপনি বুঝেন, আর যখন তারা কাইন্ড অফ স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলে, স্ল্যাং ইংলিশ ইউজ করে অথবা স্পিডি ওয়ার্ড ইউজ করে, স্পিডে কথা বলে, তখন আপনার বুঝতে অবশ্যই প্রবলেম হয়। ম্যাক্সিমাম কেসেসে এটাই হয়ে থাকে। আমরা যখন বাংলা কথা বলি দেখতে হবে অনেক মানুষ আস্তে ধীরস্থিতে কথা বলে, কিছু মানুষ খুব দ্রুত কথা বলে। তো দেখা যায় যে আমরা বাঙালি হলেও মাঝে মধ্যে দ্রুত কথাটা ধরতে আমাদের ক্যাচ করতে প্রবলেম হয়। তো এটা দিয়ে বোঝা যাবে না যে আমি আসলে কতটুকু ইংলিশ পারি, সেটা লেভেলটা ভালো কি খারাপ। এটা আসলে আপনার সাথে যে কথা বলছে তার স্পিকিং লেভেলের স্পিড দিয়ে বোঝা যাবে না। তাই টেনশন করার কোনো দরকার নেই, কারণ আপনি আস্তে আস্তেই শিখবেন। ধরেই স্পিডি কথা ক্যাচ করতে পারাটা একটু ডিফিকাল্ট, যেটা কিনা সময়ের সাথে করে ফেলা সম্ভব। সো ইটস নট ইম্পসিবল, বাট you need to provide time so that you can grow easily. Now the problem is, যখন আমরা সাবটাইটেলস দিয়ে ইংলিশ মুভি দেখি তখন আমাদের ইংলিশ মুভি বুঝতে খুব সুবিধা হয়। কারণ এই ক্ষেত্রে হয় কি, আমরা আমাদের লিসেনিং প্র্যাকটিসটা কম করি আর রিডিং প্র্যাকটিসটা বেশি করি, কারণ আমরা সাবটাইটেলসটা পড়ি চোখ দিয়ে। ঠিক আছে, চোখ দিয়ে পড়ার কারণে আমরা ওনারা কি বলছে সেটা আমরা শোনার চেষ্টা কম করি, কারণ লেখা তো আসেই, আমরা তো সাবটাইটেলস নিজের চোখেই দেখতে পাচ্ছি। কেন আমি শোনার ক্ষেত্রে নিজে এনার্জি ওয়েস্ট করব। আর এমনিতেও দেখা যায় যে মাঝে মধ্যে যদি যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কথা বলছে তাদের কণ্ঠ যদি পছন্দ না হয়, আমার ক্ষেত্রে সেটা হয়ে থাকে, আমার ফোকাস করতে একটু প্রবলেম হতো। সেই ক্ষেত্রে ক্যাচিং করতেও প্রবলেম হয়ে থাকে অনেকেরই। এখন কথা হচ্ছে বাংলা ভাষা ম্যাক্সিমাম কেসে, যেমন যারা ঢাকায়া ভাষায় কথা বলে, যারা সিলেটি ভাষায় কথা বলে, যারা চাটগিয়া ভাষায় কথা বলে, আমরা বাঙালি বলে আমরা এমন না যে আমরা তাদের ভাষা কিছুই বুঝি না। খুব বেশি ফোকাস করলে কিছু না কিছু বোঝাই যায়, কিন্তু নর্মাল বাংলা ভাষার সাথে ওই ভাষাটার যে ডিফারেন্স, অবশ্যই তারা নিজের আঞ্চলিক টান ইউজ করে, তাদের নিজস্ব ওয়ার্ডগুলো একটু আমাদের বুঝতে সমস্যা হয়। তাদের কোনো বুঝতে সমস্যা না, কিন্তু আমাদের মাঝে মধ্যে বুঝতে সমস্যা হয়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে এমন আঞ্চলিক যে ল্যাঙ্গুয়েজ সুইচ করাটা এমন নেই। তো এই ক্ষেত্রে আই গেস এত ডিফারেন্স আমাদের ফেস করতে হয় না ইংলিশে, তাই সেদিক দিয়ে বলতে গেলে আমরা বেনিফিটেড। সো আমি বলবো যে যদি আপনি ইংলিশ মুভি সাবটাইটেলস ছাড়া সুন্দর মতো বুঝেন, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার ইংলিশের বেসিক অনেক স্ট্রং। অ্যান্ড ইংলিশের বেসিক আরও স্ট্রং যদি করতে চান, তাহলে ইংলিশ মুভি যে স্পিডে দেখছেন তার চেয়ে স্পিড বাড়িয়ে দিতে পারেন।
সেই ক্ষেত্রে আরও স্পিডে বলবে, আর সেটাও ক্যাচ করতে পারলে দেন ইটস আ থামস আপ ফর ইউ। আর যারা পারছেন না তাদের জন্য বলবো স্লো করে দেখতে পারেন মুভি, উল্টাটা করতে হবে প্রসেস, তাহলে আপনি খুব সুন্দর করে ইংলিশের মুভিটা বুঝতে পারবেন। আর এভাবেই আস্তে আস্তে স্পিড কমিয়ে বাড়িয়ে ইংলিশে প্র্যাকটিসটা করা সম্ভব। আর বেশি মুভি ফোকাসড না হয়ে আমি বলবো যে ইংলিশের বিভিন্ন বই ফলো করা, কারণ বই থেকে আমার মনে হয় সবচেয়ে ভালো ইংলিশ শেখা সম্ভব। কিন্তু ম্যাক্সিমাম কেসে আমি দেখি মানুষ ফেসবুক থেকে ইনফরমেশান নিতে চাচ্ছে অথবা ইউটিউব থেকে নিতে চাচ্ছে, মানে ইন্টারনেট বেসড সব ইনফরমেশান তারা কালেক্ট করতে চায়, বই টই খুব কম ঘাটাঘাটি করে। সো আমি বলবো যে ইংলিশে যথেষ্ট সুন্দর সুন্দর বই বাজারে পাওয়া যায়। আমি কোনো স্পেসিফিক কোনো বই প্রিফার করছি না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন, সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করেন, অবশ্যই অনেক কিছু জানতে শিখতে এবং শেখাতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আরও অনেক নতুন কিছু উদ্ভাবনও করে ফেলতে পারেন। তাই বলবো মুভি বেসড লার্নিং ইজ রিয়েলি গুড, বাট স্টিল এটা বইয়ের সাথে কম্পেয়ার করা যাবে না। আর লাস্টলি একটা কথা বলতে চাই যে আপসেট হওয়ার কিছু নেই, আপনি ধীর গতিতেই শিখতে থাকবেন। প্রাইমারি লেভেলে যদি আপনার মুভি থেকে ইংলিশ শিখতে প্রবলেম হয় তাহলে আপনি ইংলিশ গান সাবটাইটেল সহ শিখতে পারেন। এই আর মুভি আর সং বেস ইংলিশ শিখতে গেলে সবচেয়ে ভালো যে জিনিসটা হয় আপনি তাদের ডাইরেক্ট অ্যাকসেন্ট পাচ্ছেন। এক্ষেত্রে আমি বলবো ফেসবুক থেকে কোনো রিলায়েবল সোর্স না থাকলে ফেসবুক থেকে কোনো ইনফরমেশান কনজিউম না করতে, কারণ আমি অহরহ ফেসবুক পোস্টে গ্রামাটিক্যাল মিস্টেক পাই, আর ওইখানেও অনেক ঝামেলা থাকে, মানে কথা বলার ভঙ্গিতে। তো দেখা যায় যে ওই প্রবলেমগুলো, ওই মিস্টেক্সগুলো স্প্রেড হতে থাকে। তো অবশ্যই গ্রামাটিক্যালি স্ট্রং হতে হলে বই ফলো করতে হবে। অ্যান্ড দ্যাটস অল। আই থিঙ্ক সময়ের সাথে সবই হয়ে যাওয়া সম্ভব। তো আজ এখানেই, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।